আমার খুব ভালো লাগছে। এটা আমার ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল, মানে শখ ছিল যে আমি হাতি নিয়ে বিয়ে করব, আর আমি যাকে বিয়ে করছি সে খুব স্পেশাল, তার জন্য এই হাতি নিয়ে আমার বিয়ে করা। প্রকৃতিতে চলছে মধ্য আষাঢ়, কখনো ঝরছে ঝুম অথবা ঝিরঝির বৃষ্টি। আকাশে মেঘের গুড়গুড় শব্দের সাথে রাস্তায় ঢাকঢোলের শব্দ। এই শব্দের তালে নেচে গিয়ে বিশাল এক হাতির পিঠে চড়ে ব্যতিক্রমী বরযাত্রী নজর কেড়েছে সবার। হাতির পিঠে বরবেশী জয়, মাথায় পাগড়ি আর হাতে রাজকীয় তলোয়ার নিয়ে চলেছেন কনের বাড়ি। বরযাত্রী দলের টেডি বিয়ারের নাচ দেখতে রাস্তার পাশে বৃষ্টি উপেক্ষা করে উৎসুক মানুষের ভিড়। হাতির পিঠে বরের উচ্ছ্বাস আর টেডি বিয়ারের নাচ দেখতে কনে বাড়ির সামনে জড়ো হন অনেকেই। বগুড়া শহরবাসী এমনই এক বিয়ের সাক্ষী হন। কোনো যানবাহন নয়, গাড়ির বদলে হাতি ব্যবহার করে আলোচনার জন্ম দিয়েছেন বগুড়ার এক ব্যবসায়ী। ছোটবেলার শখ পূরণ করতেই ভারতের তামিলনাড়ুর মতো করে প্রিয় মানুষকে ঘরে আনার আয়োজন করেছেন বলে জানালেন বর নিজেই। আমার খুব ভালো লাগছে। এটা আমার ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল, মানে শখ ছিল যে আমি হাতি নিয়ে বিয়ে করব, আর আমি যাকে বিয়ে করছি সে খুব স্পেশাল, তার জন্য এই হাতি নিয়ে আমার বিয়ে করা। তামিলনাড়ু স্টাইল বা পাঞ্জাবি স্টাইল ওনারা এইভাবে যায়, তা যেছে, আর মুম্বাই স্টাইল আমি একটু করতে চাই, তার জন্য। এরকম বরযাত্রী আগে কখনো দেখেননি বর ও কনে পক্ষের লোকজন। এমন এক ভিন্ন ধরনের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে খুশি তারা। একদম ইউনিক, কখনো দেখিনি এরকম বিয়ে। আমার তো এটা দেখে খুবই ভালো লেগেছে। আমি প্রথম এরকম একটা বিয়েতে অংশগ্রহণ করলাম, আমার খুবই আনন্দ লেগেছে। বৃষ্টির মধ্যে বিয়েটা দেখার জন্য আমরা এসেছি, যে দেখিনি কোনোদিন, একটু দেখি। আমার বন্ধু হিসেবে আমার খুব ভালো লাগতেছে। আমাদের বন্ধু এরকম একটা পদক্ষেপ নিয়েছে, এরকম আমরা কোনোদিন দেখিনি। আমরা চাইছিলাম মজা করবো, তার বিয়েতে অন্যরকম ভিন্ন কিছু করবো, সেটা আমরা করতে পেরেছি। আসলে বগুড়াতে অনেক ধরনের বিয়ে হয়, বাট হাতি নিয়ে বিয়ে আমি এই প্রথম দেখলাম। আমার বন্ধুরই বিয়ে, আমি অনেক এনজয় করতেছি। ও সবসময় গণেশ ঠাকুরের ভক্ত। আমাদের জামাই যে হাতির চড়ে আসলো চেলোপাড়া থেকে লতিপুরে বিয়ে করতে, আমরা দেখে খুব খুশি লাগলো। এমন আয়োজনকে সাধুবাদ জানাচ্ছেন সবাই, এমনটাই জানালেন বরের বাবা। একটু আনকমন ওই বেশি পছন্দ করে, যেটা মানুষ করেনি ছোটোর থেকেই, তাই সেটাও করে। ছেলের ইচ্ছা সেটা তো বাবার পূরণ করতেই হবে। সবাই যখন ভালো বলেছে এটা অবশ্যই ভালো। প্রথম দিকে আমি দেইনি অনুমতি যে হাতির চড়া যাবে, বিভিন্ন ইলেকট্রিকের তার আছে, আছে, একটা দুর্ঘটনা ঘটতে পারে, এটা আমি প্রথমে ফিল করছি। যাই হোক, পরে ওরা সচেতন হয়ে ভালোভাবে আসছে, এটাই হলো ঈশ্বরের কাছে বড় পাওয়া, যে কোনো কিছু দুর্ঘটনা হয়নি। প্রাচীনকালে হাতির পিঠে চড়ে বিয়ের প্রচলন থাকলেও বর্তমানে এমন দৃশ্য বিরল। শখ পূরণে বিরল এই বরযাত্রা নজর কেড়েছে সবার। দৈনিক করতোয়া, বগুড়া।